বাইরে দাঁড়িয়ে আছে কেন? আরে কি হয়েছে, মন খারাপ কেন? বললে তো বিশ্বাস করবে না। তোমার মা আজকে আমার সাথে যা করেছে না। মা তোমার সাথে আবার কি করলো? তোমার মা আমাকে বলেছিল কাপড়গুলো ধুয়ে দিতে। তো আমার শরীরটা একটু খারাপ বলে আমি মাকে বললাম যে মা আপনিই করে নেন। তখন মার মুখে যা আসলো মা আমাকে তাই শোনালো। বলো কি, মা তোমার সাথে খারাপ আচরণ করেছে? আমার তো মোটেও। জানতাম যে তুমি বিশ্বাস করবে না, তোমার মা যে খারাপ বিহেভ করতে পারে। আর বিশ্বাস করবা কিভাবে? তোমার মা তো একটা মুখোশ পরে থাকে, সবার সামনে একরকম, আর সে আমার সাথে যা ইচ্ছা তাই করে সব সময়। তোমার সাথে প্রেম করে বিয়ে করেছি দেখে তাদের যখন যা ইচ্ছা তাই বলবে আমাকে। আমি নিজেও বুঝতেছি না এখন আমি কি করব। আর সবাই আমাকে নিয়ে কথা বলে। আমি সবার সাথে ভালোভাবে থাকতে চাই, কিন্তু তারা। তুমি কান্না থামাও, আমি সব বুঝতে পেরেছি। আমার বাড়িতে কি শুরু করেছে ওরা? আমি যে তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করে বাসায় নিয়ে এসেছি না, এটা আমার ছোট ভাই পছন্দ করছে না। সে চাচ্ছে না যে এই বাড়িতে আমি তোমাকে নিয়ে থাকি। ঠিক আছে, ওরা যেহেতু চায় না এই বাড়িতে আমি তোমাকে নিয়ে থাকি, আমি থাকবোও না। তুমি ব্যাগ গোছাও, আমি আজকেই তোমাকে নিয়ে শহরে চলে যাবো, অন্য কোথাও বাড়ি ভাড়া করবো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমরা কেন বাড়ি ছেড়ে চলে যাব? বাড়ি ছেড়ে না গেলে তোমাকে প্রতিনিয়ত এইভাবে অত্যাচার সহ্য করে থাকতে হবে। আর আমি চাই না যে আমার ভালোবাসার মানুষ এইভাবে প্রতিনিয়ত চোখের জল ফেলুক আর কষ্ট পাক। আমি এই বাড়িতে আর থাকছি না। তুমি ব্যাগ গোছাও, আমরা এখন এখান থেকে চলে যাবো। রুবেল, তুমি কথা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, বাড়ি ছেড়ে কেন যাব? তুমি দরকার হলে মাকে বোঝাও, মা তো তোমার কথা বুঝবে। আর বোঝাবুঝি দিয়ে কাজ নেই, কারণ এই বাড়ির কোনো মানুষ এখন তোমাকে আর আমাকে বুঝতে চাইবে না। তার কারণ কি জানো? এই সমস্ত মূল ওই রানা। ওই রানাই থাক আমার আব্বা আমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে যেখানে চাকরি করি না সেখানে সুন্দর একটা বাসা নেবো। প্লিজ, আমি আর একটাও কথা শুনতে চাচ্ছি না। তুমি এই মুহূর্তে ব্যাগ গোছাবে, আমি আব্বার সাথে কথা বলে আমি এখন এই বাড়ি থেকে তোমাকে নিয়ে চলে যাবো। তুমি যদি এখন এই ব্যাপারটা নিয়ে এই বাসায় অশান্তি করো, তাহলে ওই সাইড এফেক্টটা আমার উপরে এসে পড়বে। আর তাছাড়া এমনিতে তোমার মা যে অশান্তি আমার সাথে করে আর যে বিহেভ করে, তারপর ব্যাপারটা আরো বাজে দিকে যাবে। কি রে রুবেল, ব্যাগ বুক গুছায় কই যাস? আমরা চলে যাইতেছি। ও, শ্বশুর বাড়ি যেতেছস? তো যা, শোন, 2 দিনের বেশি কিন্তু থাকিস না, তোর মা তো আবার মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আব্বা, আমি আসলে শ্বশুর বাড়ি যাইতেছি না। তুই কই যাইতেছস? মা, আমি আসলে মনে করতেছি অফিসের পাশে একটা বাসা নেব। তার কারণ রোজ রোজ আমার অফিস থেকে বাড়িতে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। কিন্তু তুই একলা থাকবি কেমনে বাবা? তোর তো আরো বেশি কষ্ট হইব। একলা কেন থাকবো, তোমার বৌমারও সাথে করে নিয়ে যাইতেছি। তোরা দুজন যদি চলে যাস তাইলে আমরা কেমনে থাকুম? অফিসে যাওয়ার কষ্ট, বাসা নেওয়ার কথা, এই কথাগুলো কোনোটাই তোর না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই কথাগুলো তোর বউ তোরে বলছে। মা, তুমি এসব কি উল্টাপাল্টা কথা শুরু করছো? আমার বউ কেন আমার এইসব কথা কইতে যাবো? এই দাঁড়া রুবেল, তো তোর মা যা কইলো এগুলা কি সব মিথ্যা কথা কইলো? থামেন আপনি। শোন বাবা, তুই আমার পেটে হইছিস, তোরে আমি খুব ভালো করেই চিনি। কোনটা তোর মুখের কথা না আর কোনটা আরেকজনের কথা, এটা আমি খুব ভালো করেই বুঝি। শোনেন, আপনি আর অমত করেন না, অগজাইতে দেন। রুবেল, তোর পেটে তো আমরা হই নাই, আমাকে পেটে তোরা হইছিস। তুই যে তোর বউর কথায় যাইতেছস এটা আমি ভালো করে বুঝতেছি। ঠিক আছে, তোর মা যখন কইতেছে যা, যা বোঝার বোঝেন, আমি আর এই বাড়ি থাকতেছি না। আমি হ্যারি নিয়ে এখনই চলে যাবো। হ যাবি তো। এখন ডাঙ্গর হইছস না, বিয়া করছস, বউ পাইছস, এখন তার বাপ মার কথা তো মনে রাখবি না। যা যা, তাই মনে রাখিস এই বাড়িতে কিন্তু আর কোনোদিন ফিরবি না। আমিও দেখবো আর তোরাও মনে রাখিস যে এই বাপ মায়ের দরকার পড়ে কিনা, এই বাড়িতে আবার আগস কিনা।